হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে। আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে ব্লগটি আমি শুরু করেছি হোলি স্যাটারডে সন্ধ্যা থেকে। এখানে আমি আর আমার হাজবেন্ড আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম চার্চে। আর এখানে চার্চে যাওয়ার সময় আমি যেই ক্যামেরা ওপেন করেছি আর আমার হাজবেন্ড এখানে আমাকে ডিস্টার্ব করছিল। সো আমি যখনই রেগে গিয়ে ওকে বকা দিব আর সাথে সাথে ও আমাকে হাসিয়ে ফেলে। সো এখানে আমি হেসে দিয়েছিলাম ওর দুষ্টামি দেখে। এরপর আমরা চলে আসি চার্চে চলে আসার পর এখানে দেখি অলরেডি আমাদের চার্চ শুরু হয়ে গেছে। খ্রিস্টান সম্প্রদায়ের জন্য এই ইস্টার সানডে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব বলা যেতে পারে, কারণ এই ইস্টার সানডের দিনে কয়েকশো হাজার বছর আগের করা ভবিষ্যৎবাণীর পূর্ণতা লাভ করে। সেই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল একটি শিশু জন্মগ্রহণ করবে এবং পরবর্তীতে তিনি নিষ্পাপ থাকা সত্ত্বেও আমাদের সকল মানব জাতির পাপের কারণে তিনি ক্রুশে মৃত্যুবরণ করবেন এবং তার মৃত্যুর তৃতীয় দিনে তিনি আবার পুনরুত্থিত হবেন এবং স্বর্গারোহণ করবেন। আমাদের এই ইস্টার সানডে পালন করি সেই দিন আমাদের কয়েকশো হাজার বছর আগের করা সেই ভবিষ্যৎবাণীর পূর্ণতা লাভ করে এবং আমাদের মানব জাতির পাপের কারণে স্বর্গের দরজা যা বন্ধ হয়ে গিয়েছিল তা পুনরায় খুলে যায় এবং আমরা পরিত্রাণ লাভ করি। এরপর আমি ভোর 6টার দিকে রেডি হয়ে চলে গিয়েছিলাম প্রেয়ারে। এটা আমাদের সানরাইজ প্রেয়ার। এখানে আমি অ্যাটেন্ড করেছিলাম ভোর 6টা 6:30টার দিকে। ঘুম থেকে উঠে আমি এই প্রেয়ারে চলে আসি আর এখানে অনেক মানুষ এসেছিল। আর তারপর আমাদের ওয়ার্শিপ সং এখানে প্রেজেন্ট করা হয়। এখানে সকলে মিলে ওয়ার্শিপ সং প্রেজেন্ট করা হচ্ছিল। এরপর প্রেয়ার শেষ করে আমি চলে আসি বাসায়। আর বাসায় এসে আমি ব্রেকফাস্ট করে ফেলি। আমাদের বাংলাদেশি খ্রিস্টান কালচার অনুযায়ী ইস্টার সানডে সকালে ব্রেকফাস্টে আমরা মিষ্টি, খই, চিড়া, মিষ্টি দই এগুলো একসাথে আমরা মিলিয়ে খাই। সো সেগুলোই আমি ব্রেকফাস্টে খেয়েছিলাম। এখানে সকালবেলা ব্রেকফাস্টের সময় আমি তেমন কোনো কিছু রেকর্ড করতে পারিনি, কারণ ইস্টার সানডে সকালবেলায় বাসায় অনেক গেস্ট আসে। সবাই একজন আরেকজনের বাসায় যায়, দেখা সাক্ষাৎ করে, অনেক আড্ডাবাজি হয়, কথাবার্তা হয়, আর সেই সাথে সাথে খাওয়া দাওয়া তো আছে। তো এটা হচ্ছে দুপুরের দিকের ক্লিপ। আমি এখানে খাচ্ছিলাম। এখানে বিফ চাপ রান্না করা হয়েছিল। এটা আমার মা রান্না করেছে। আমার মা অস্থির বিফ চাপ রান্না করতে পারে। আর বিরিয়ানিটা আমি রান্না করেছিলাম। আরো অনেক আইটেম ছিল, কিন্তু আমি এত কিছু খেতে পারি না। আমার জাস্ট একটা আইটেম হলেই হয়ে যায়। সেই জায়গায় বিরিয়ানি তো ইটসেলফ একটা নিজেরই একটা রেসিপি, টোটাল একটা ফুড আইটেমস। আমি এত কিছু খেতে পারি না। তো এরপর আমি দুপুরে লাঞ্চ শেষ করে চলে আসি ছাদে এসেছিলাম এখানে কিছু পিকচার ক্লিক করার জন্য। আমি, আমার হাজবেন্ড আর আজকে আমাদের ক্যামেরাম্যান ছিল আমার ভাই। তো এখানে আমরা কিছুক্ষণ সময় ছবি তুলেছি। আমি, আমার হাজবেন্ড আমরা একসাথে ছবি তুলেছি। আর আমার হাজবেন্ডের ক্ষেত্রে ও ছবি তুলতে একদমই পছন্দ করে না। ওকে ধরে বেঁধে নিয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ও এক হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে। সো দেখেই বোঝা যাচ্ছিল যে অনেক বেশি ইরিটেট ফিল করছে। এখানে আমি ছবি তুলছিলাম। এই শাড়িটা আমি গতকাল রাতে পরেছিলাম, আপনারা দেখেছেন। সো এটা হচ্ছে ডে লাইটের এটার আউটলুকটা। এই শাড়িটা আমার অনেক ফেভারিট একটা শাড়ি। এটার কাজের জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা আমার সেকেন্ড আউটফিট। এটা আপনারা অলরেডি দেখেছেন, আমি সকালবেলা পরেছিলাম। এখন এই ড্রেসের উপর পিকচার ক্লিক করা হবে। সো আমি এখন এটা পরে এসেছি ড্রেস চেঞ্জ করে। আমার হাজবেন্ড একেবারে আমার থেকে অপোজিট ক্যারেক্টারের একজন মানুষ। মানে আমি যেমন পিকচার ক্লিক করা, ভিডিও করা এগুলো যেমন পছন্দ করি, ও একেবারেই অপোজিট। ও ভিডিও করা, পিকচার ক্লিক করা একেবারেই পছন্দ করে না। অনেক সময় এমন হয় যে আমি ওকে না জানিয়ে ওর লুকিয়ে লুকিয়ে ভিডিও রেকর্ড করতে থাকি, বাট ও যখন পরবর্তীতে ধরে ফেলে যে ওর ভিডিও করা হচ্ছে, ও প্রচন্ড রেগে যায়। তো এদিক থেকে বলতে গেলে ওকে যখনই আমি নিয়ে আসি আমার ক্যামেরার সামনে, ও তো গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়েই চলে যায় কিছুক্ষণ সময়ের জন্য। সেটার জন্য এর পিছনে আমাকে অনেকক্ষণ ধরে ওকে অয়েলিং করা লাগে যে প্লিজ একটু আসেন স্যার, এসে আমার ভিডিওতে এসে আপনি চেহারা দেখিয়ে ধন্য করে দিয়ে যান। সো এই ছিল আজকের ব্লগ। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।
রাজা